হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কি করছো? এটা আমার চ্যানেলের ফার্স্ট কুকিং ভিডিও। তো আজকে আমি কোপ্তা করছি কাঁচা কলার। তো কাঁচা কলা নিয়ে নিয়েছি, দুটো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, লবণ, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে নিয়েছি বেসন, আর 1 চামচ দিয়েছি তোমার গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে চটকে মাখবো। একটুখানি যাতে না মানে কোনো থাকে, তার জন্য ভালো করে চটকে মাখতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে। মাখার পর আমি এবার হাতে তেল দিয়ে নিয়েছি। ওগুলো বলের আকারেও শেপ দিতে পারো তোমরা, বা টিক্কির আকারেও শেপ দিতে পারো। আমি আজকে টিক্কির আকারে শেপ দিয়ে নিয়েছি। তো দেখো একটা ফার্স্ট বানিয়ে নিয়েছি ওটা আমি। এবার এরম করে করেই সবগুলো বানিয়ে নেব। তো তোমরা দেখো এইভাবে বানাতে পারো, এর আগেও বললাম। তো আমার বানানো হয়ে গেছে প্রায়, আর যেটুকু বেঁচে থাকবে সেটুকু আমি পরে করব, সবগুলো করব না, কারণ অনেক কটাই হয়ে গেছে বানানো। তো দেখো এবার বানানো হয়ে গেছে। তো এই কটা আমি বানিয়েছি, আর যেটা এক্সট্রা বেরিয়ে গেছে সেটা আমি সাইড করে রেখে দেবো পরে বানানোর জন্য। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো গ্যাস জ্বালিয়ে নিলাম, জ্বালানোর পর কড়াইটা বসিয়ে দেবো। আর এতে সর্ষের তেল দিয়েও তোমরা করতে পারো, বা রিফাইন তেল দিয়েও করতে পারো। আমি এটা সর্ষের তেল দিয়েই করবো। তো টিক্কিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ভেজে নেব, এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে একটা পিঠ করে উল্টে দেব, কারণ ওই পিঠটা কাঁচা আছে। তো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আর লাল লাল করে ভাজবে, বেশ ভালোই লাগবে খেতে, আর ফুলেওছে ভাজার পর। দেখো খুব সুন্দর ফুলেছে জিনিসটা। তো একটা একটা করে তুলে নেব এবার। আর এরকম শুধু তোমরা খেতে পারো একটু সস দিয়ে, এটাও খেতে দুর্দান্ত লাগে। তো তোমরা এইভাবেও খেতে পারো। তো এটা আমি আজকে রান্না করব কষিয়ে বেশ, সেই জন্য ভেজে নিচ্ছি ভালো করে। আর এইদিকে আমার মেয়ে একটা চাইছিল, ওকে দিয়ে দিলাম। আর এদিকে আমি আলু দিয়ে আজকে করব। তো আলুটাকে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আর অনেক পাতলা পাতলা করে কেটেছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ কোপ্তা তো আর সেদ্ধ হওয়ার কোনো নেই। আর এদিকে কোপ্তাগুলো তুলে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এই তেলেতেই আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ার পর তারপরে দেব পেঁয়াজ কুচি, এতে পেঁয়াজ কুচি দিয়ে নেব। তো দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে ভালো করে নাড়বো, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমাদের পছন্দ মতো তোমরা ঝাল দিতে পারো। এতে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও অনেকটা ছোট, তো ঝাল খাবে না, তো এই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এতে বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর আমার কাছে টমেটো পেস্ট মানে ছিল না, এই জন্য সস ইউজ করেছি। তোমরা চাইলে একটা গোটা টমেটো পেস্ট করে এতে দিতে পারো, আরও সুন্দর খেতে হবে। তো দেখো এরপরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আলু তো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ নিয়ে লাগবে না ভাজতে। তো নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেবে ভালো করে। আর কষানোটা দেখো, দেখি জিভে জল চলে আসছে এখনই, এত সুন্দর রং ছেড়ে দিয়েছে, তেলও ছেড়েছে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ফোটা আরম্ভও হয়ে গেছে। এর মধ্যে আমি টিকিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটুখানি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবার নেড়ে ছেড়ে এবার দেখো এবার নাবিয়ে নেব আমি নেড়ে ছেড়ে। তো আমার রেডি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের। আজকের ভিডিওটা এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট সবাইকে। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এরপরে আমি আরও তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব।